প্রোগ্রাম শেষে এবার যাচ্ছি কলিন্সের এক ফ্রেন্ডের বাসায় দাওয়াতে, এবং সেই দাওয়াত থেকে তারপর আমাদের বাসায় খুব তাড়াতাড়ি যেতে হয়েছিল। কারণ হচ্ছে আজকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের বাসায় প্রিয়ানার সব ফ্রেন্ডদেরকে। লাস্ট টাইম আমি জামাই আদর দিয়েছিলাম প্রিয়ানার যে ফ্রেন্ডগুলো নতুন বিয়ে করেছিল তাদের দুজনকে। এই বছর আরও দুজন নতুন বিয়ে করেছে, তাই চিন্তা করলাম এই চান্সটা তো আসলে মিস করা যায় না, কারণ দেশেও আসা হয়েছে, ওরা সদ্য বিবাহিত। লাস্ট টাইম ছিল এই দুজনের, আর এইবার হচ্ছে আরও দুজনের, তা হচ্ছে শ্যারেল এবং স্ক্যালি, ওরা দুজন। এবং শ্যারেল হচ্ছে একটু দেরি করে এসেছিল। শ্যারেল তো পুরা ঝুলি নিয়ে এসেছে, মনে হচ্ছিল ও হচ্ছে সান্টা ক্লজ, কারণ ও গিয়েছিল মালয়েশিয়াতে ঘুরতে ওর হাজব্যান্ডকে নিয়ে, এবং মালয়েশিয়া থেকে অনেক 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 গিফট নিয়ে এসেছে, আমার জন্য নিয়ে এসেছিলো। এবং ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি সুইট অফ হার। এবং সবার একরকম একটা ব্যান্ড এনেছিল, হ্যান্ড ব্যান্ড, এবং সেটা দিয়ে সবাই হচ্ছে অনেক অনেক ছবি তুলছিল। আমারটা একটু ডিফারেন্ট ছিল, আর আমি বলছিলাম যে আমারটা একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়, এই জন্য আমারটা অনেক ডিফারেন্ট। যাই হোক, ইট ওয়াজ রিয়েলি আ ভেরি সুইট জেস্চার ফ্রম হার। আর ও যে আমাদের কথা মনে করে নিয়ে এসেছে। তারপরে প্রিয়ানা একটা গেম খেললো আমাদের সবার সাথে। আমাদের যদিও খেলার কথা ছিল না, বাট তারপরেও চিন্তা করলাম আমরা খেলি। সেটা হচ্ছে প্রিয়ানা কিছু কোয়েশ্চেন্স লিখলো, তো প্রিয়ানা আমি আমার অ্যান্সার্সগুলো লিখেছি, কলিন্সের অ্যান্সার্সগুলো লিখেছে, তারপরে সেই গেমগুলো সেই অ্যান্সার্সগুলো একসাথে ম্যাচ করেছে। আমাদের মধ্যে কম্পিটেবিলিটির মধ্যে কলিন্স জিতে গেল। কারণ হচ্ছে কলিন্সের, আমি জানি না আমি কেন জিততে পারিনি, হয়তো বা আমাদের বেশি মার্কিংয়েরই ছিল না, বাট স্টিল খেলাটা খুবই মজা ছিল, খুবই 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 মজা ছিল। এবং আমি ফাইনালি জানতে পারলাম যে আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি নোজ মি আ লিটল। তারপর নতুন জামাই বউয়ের খেলা, নতুন জামাই বউয়ের আবার সেম সে আংটি খোঁজার খেলা। এই খেলাটা আমার খুবই 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 মজা লাগে। আমার জামাইয়ের সাথে এটা কখনো খেলা হয়নি, হয়তো বা একবার খেলা উচিত আসলে। তো ওরা হচ্ছে এইবারও জিতে গেল হচ্ছে শ্যারেলের হাজব্যান্ড, এবং আমি এই সেকেন্ড টাইম করেছি। থার্ড টাইম অ্যাকচুয়ালি 3বার খেলবে, যে বেশি জিতবে সেই হচ্ছে উইনার। তো এটা খুব মজা করলাম। একই খেলাটা আমরা স্ক্যালির সাথেও খেললাম। স্ক্যালিদেরটাতেও স্ক্যালি মনে হয় একবার জিতেছিল, এবং বাকি 2বার ওর হাজব্যান্ডই জিতেছে। তো এটা খুবই আসলে মজা লাগে আমার কাছে খেলতে। আর এই খেলাটা খেললে কেন জানি মনে হয় যে একটা নতুন জামাই বউর যে একটা ফিলিংস সেটা চলে আসে। তো লাস্টে ওকে আংটিটাও পরে দিল, এবং আমরা অনেক 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 গল্পগুজব করেছি, লাইক লিটারালি আমরা ভুলেই যাচ্ছিলাম যে ওদের বাসায় যেতে হবে। তো রাতে হঠাৎ মনে পড়লো যে ওরা বাসায় যাবে, তাই তাড়াহুড়া করে আবার খাবারগুলো সার্ভ করলাম। খাবারগুলো সার্ভ করেছি আমি, কিন্তু রান্না করেছি কিন্তু সব আমার মা একা। আমার মার হাতের রান্নাও কি বলবো, এত বেশি মজা। এবং এই প্ল্যাটারটা আমি রেডি করেছিলাম, আর মা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। মা এই গরু মাংসটা রান্না করেছিল, কাটা মশলায় গরু মাংস। উফ, এইটার টেস্ট আমি আসলে কখনো ভুলবো না। এটার টেস্ট এত বেশি মজার ছিল। এবং 2 জামাইকে বললাম এখন এখান থেকে খেতে তো ওরা ওইখান থেকে খাচ্ছিল, এবং ওরা সবাই মজা করে খেলো। এবং সেটা দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো যে ওরা আসলে অনেক এনজয় করে খেয়েছে। আর আমি যে সকালে শাড়ি পরেছি, এটা কিন্তু আমার মার শাড়ি। তো এটা যে পরেছি, এটা কিন্তু আমি একদম খুলেছি ওরা যাওয়ার পরে রাতে। আর খাবারটা, প্রত্যেকটা খাবার সেই মজা ছিল। এবং এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার মা নিজ হাতে বানিয়েছে। এত এত জিনিস বানিয়েছে। আর ওরা হচ্ছে দই নিয়ে এসেছিলো, কেক নিয়ে এসেছিলো। তো ওই কেকগুলো আমরা কেটেছি। আর একটা কেকের মধ্যে মনে হয় লেখা ছিল কিছু একটা সিস্টারহুড। তো সিস্টারহুডেরও একটা কেক কাটলাম সবাই মিলে, খুবই ভালো লাগছিল আসলে। মানে ওরা কি বলবো, ওরা প্রিয়ানার ফ্রেন্ড হলো পুরা আমার বোনের মতো। খুবই 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 সুন্দর একটা সময় কাটালাম, খুবই সুন্দর একটা দিন কাটালাম আমরা। এই ছিল আমাদের আজকে দাওয়াতের ব্লগ। এবং হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু সবাইকে গিফট দেওয়া হয়েছিল, শুধু উইনারদেরকে না, ওদের কাপল আসলে গিফট ছিল, সবাইকে গিফট দেওয়া হয়েছে। সো ইট ওয়াজ আ ফান ফিল্ড ইভিনিং। এবং তোদের সাথে আরেকটা সন্ধ্যা কাটানোর জন্য আমি ওয়েট করছি কবে আবার আসবো, এরকম আবার একটা আড্ডা হবে। আই রিয়েলি লাভ অল অফ ইউর কোম্পানিজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, বাই।